মাশাল্লাহ, এই স্পাইসি পাস্তাটা খেতে এতটা মজা হয়েছিল, রান্না করে না খেলে বুঝতে পারবেন না। আর আপনারা এভাবে খুব সহজে বাসায় রেস্টুরেন্টের মতো স্পাইসি পাস্তাটা রান্না করে নিতে পারেন। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি 3-4টে রসুন কুচি। এখন রসুন কুচিগুলো আমি একটু নেড়ে চেড়ে নিব, বেশি ভাজবো না, শুধু ফ্লেভারটা যখন বের হবে তখন এখানে আমি 1.5 কাপ চিকেন কিমা দিয়ে দিব। আর চিকেন কিমাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব। আর এই কিমা থেকে পানি উঠবে, এই জন্য এক্সট্রা পানি দিতে হবে না। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এখন আমি একটু নেড়েচে রান্না করে নিব। যেহেতু কিমা করা মাংস, তাই সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। মাংসটা সেদ্ধ হয়ে গেলে এক সাইডে এভাবে নিয়ে আমি 3টা ডিম দিয়ে দিব। আর ডিমগুলো আমি এভাবে নেড়ে চেড়ে ঝুরি করে নিব। এভাবে ঝুরি করা হয়ে গেলে এখন মাংস আর এই ডিমের ঝুরিটা একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব। দিয়ে দিব 3টা কাঁচামরিচ কুচি আর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা করে কেটেছি যাতে না গলে যায়। পেঁয়াজের সাথে মাংসটা একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দেব সবজি। এখানে আমি বটবটি, গাজর আর বাঁধাকপি দিয়েছি, আপনারা সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন এই সবজি আর মাংসের কিমা আর ডিমটা আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব সস। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস, 1 টেবিল চামচ ম্যাগি সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার্ন সস, 1 টেবিল চামচ গার্লিক সস আর 2 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিয়েছি যাতে খেতে বেশি মজা হয়। এখন আমি সবগুলো সস এই সবজির সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব। আর পাস্তার সাথে সব উপকরণ আমি নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 3 প্যাকেট ম্যাজিক মশলা আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আর এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে এই পাস্তাটা স্পাইসি হয় আর খেতে বেশি মজা হয়। সবগুলো এভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আবারও হালকাভাবে আমি সবগুলো উপকরণ পাস্তার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হয়ে গেছে আমার স্পাইসি পাস্তাটা। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবে রান্না করে খেয়ে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।